welcome to my channel. In this video, I am about to talk different parts of a circle. I am going to make this video for both Bangla and English version student. So hope you will get this video very well. First we have সেন্টার বা কেন্দ্র হচ্ছে বৃত্তের মিড পয়েন্ট। যে পয়েন্টের উপর ভিত্তি করে পুরো বৃত্তটা অঙ্কন করা হয় সেটাকে বলা হয় বৃত্তের সেন্টার বা কেন্দ্র। আর এই সেন্টার বা কেন্দ্র থেকে বৃত্তের যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা সবসময় একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে। এরপর আমাদের আছে সার্কমফারেন্স বা পরিধি। এটা হচ্ছে বৃত্তের বাইরে যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা হচ্ছে বৃত্তের সার্কমফারেন্স বা পরিধি। আবার আমি যদি এই বৃত্তটাকে এখান থেকে কেটে এভাবে লম্বা করি তাহলে আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। এই স্ট্রেট লাইনেরও কিন্তু একটা লেন্থ আছে। তো এই লেন্থটা হচ্ছে বৃত্তের পরিধি বা সার্কমফারেন্স। আর আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এখানে আর হচ্ছে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, আর পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেখানে পাই এর ভ্যালু আমরা জানি 22/7। 22/7 এটারও কিন্তু একটা তাৎপর্য আছে, যেমন এখানে 7 দ্বারা বোঝানো হচ্ছে বৃত্তের ব্যাস বা ডায়ামিটার, আর 22 দ্বারা বোঝানো হচ্ছে বৃত্তের পরিধি বা সার্কমফারেন্স। অর্থাৎ একটা বৃত্তের ডায়ামিটার যদি 7 হয় তাহলে ওর পরিধি অবশ্যই 22 হবে। আর এটা হচ্ছে কি এই পাইয়ের তাৎপর্য। এখন আসা যাক রেডিয়াস বা ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের পরিধি। এক প্রান্ত থেকে যদি আমরা বৃত্তের কেন্দ্র পর্যন্ত যদি কোনো সরলরেখা অঙ্কন করি সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক। অর্থাৎ আমি যদি বৃত্তের ব্যাস যদি ডি হয় তাহলে এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। এরপর আমাদের আছে ডায়া বা ডায়ামিটার, যেটাকে আমরা বলি ব্যাস। এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যদি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে তার ঠিক অপর প্রান্তে যদি আমরা কোনো একটা সরলরেখা অঙ্কন করি তখন এই সরলরেখাটাকে বলি আমরা বৃত্তের ব্যাস বা ডায়ামিটার। এরপর আমাদের আছে খড় বা জে। এটা হচ্ছে কি আমরা যদি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে ঠিক তার অপর প্রান্ত পর্যন্ত কোনো একটা সরলরেখা অঙ্কন করি তখন এই সরলরেখাটাকে বলি আমরা বৃত্তের খড় বা জে। আবার এই সরলরেখাটা হতে পারে বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাসটাকে আবার বলা হয় বৃত্তের বৃহত্তম জে বা খড় আর বা বৃত্তচাপ। এটা হচ্ছে কি আমরা বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ যদি কেটে নিই তখন এই অংশটাকে বলা হবে বৃত্তের আর বা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপ আবার তিন রকম হতে পারে। একটা হচ্ছে কি মাইনর আর্ক বা উপচাপ, তারপর আছে মেজর আর্ক বা অধিচাপ, তারপর আছে সেমিসার্কুলার আর্ক বা অর্ধচাপ। তো আমরা যদি বৃত্তের অর্ধেকের থেকে কম পরিমাণ অংশ যদি বৃত্তচাপ হিসেবে কেটে নিই তখন এই অংশটাকে বলা হবে বৃত্তের মাইনর আর্ক বা উপচাপ। আর অর্ধবৃত্ত থেকে যদি বেশি পরিমাণ আমরা অংশ কেটে নিই তখন এটাকে বলবো আমরা বৃত্তের মেজর আর্ক বা উপচাপ। আর আমরা জানি একটা ব্যাস বা ডায়ামিটার একটা বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এই ব্যাসটা এই বৃত্তটাকে সমান দুটা অংশে বিভক্ত করে। অর্থাৎ এই অংশ আর এই অংশ, এই দুটো অংশ কিন্তু সমান। তো এই যদি হয় ব্যাপার তাহলে আমরা যদি এই হাফ সার্কেল বা অর্ধবৃত্ত সমপরিমাণ যদি একটা বৃত্তচাপ আমরা কেটে নিই তখন এটাকে বলবো আমরা সেমি সার্কুলার আর্ক বা অর্ধচাপ। আর বৃত্তের আর্ক বা চাপ নির্ণয়ের সূত্রটা আমরা জানি আর থিটা, যেখানে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে ওই আর্কটা বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে ওই কোণের মান। অর্থাৎ এটা যদি এ বি বৃত্তের আর্ক হয় এবং ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এই এ বি আর্কটা বৃত্তের কেন্দ্রে যে একটা থিটা কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে এটিটা, এবং এটিটা অবশ্যই আমরা রেডিয়ানে ব্যবহার করবো। এরপর আসো সেক্টর বা বৃত্তকলা। এটা কি সেক্টর বা বৃত্তকলা হচ্ছে যে কি একটা বৃত্তের ক্ষেত্রফলের যে কোনো একটা অংশ। যেমন আমরা যদি এ এবং বি একটা বৃত্তচাপ নিই এবং এই বৃত্তচাপের উপর যদি আমরা একটা অংশ কেটে নিই যেটা বৃত্তের কেন্দ্রের সাথে থিটা কোণ উৎপন্ন করবে তখন এই বৃত্তের ক্ষেত্রফলের এই অংশটাকে আমরা বলবো সেক্টর বা বৃত্তকলা। এই সেক্টর বা বৃত্তকলা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে মাইনর সেক্টর আর একটা হচ্ছে মেজর সেক্টর। ঠিক আগের মতোই আমরা যদি বৃত্তের অর্ধবৃত্ত থেকে কম অংশ যদি কেটে নিই তখন এটাকে বলি আমরা মাইনর সেক্টর, আর অর্ধবৃত্ত থেকে যদি বেশি পরিমাণ অংশ কেটে নিই তখন এটাকে বলবো আমরা মেজর সেক্টর। ফর এক্সাম্পল এটা যদি বৃত্তের ডায়া হয় তখন আমরা যদি এখান থেকে অর্ধবৃত্ত থেকে বেশি অংশ কেটে নিই, ফর এক্সাম্পল এখানে আমি এটাকে সিটি দিলাম, তাহলে এই সিটি অংশটাই হচ্ছে কি বৃত্তের মেজর সেক্টর। আর এই মেজর সেক্টরের কোণটা হবে আসলে এটা, অর্থাৎ থিটা কোণটা হবে এটার মান। তারপর বৃত্তকলা আমরা একটা সূত্র জানি। বৃত্তকলার সূত্র হচ্ছে যে কি তোমার আমরা বৃত্তকলা বের করার একটা সূত্র জানি। আমরা জানি বৃত্তকলার সমান সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি মাল্টিপ্লিকেশন পাই আর স্কোয়ার। এটা দিয়ে আমরা বৃত্তকলার অংশ বের করতে পারি।
আর এরপর আমাদের আছে সেগমেন্ট বা বৃত্তাংশ। এটা কি? বৃত্তাংশ হচ্ছে বৃত্তের যে কোনো একটা অংশ। যেমন আমি যদি বৃত্তের এই অংশটা কেটে নিই, তাহলে এইখানে যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে বৃত্তের সেগমেন্ট বা বৃত্তাংশ। এই বৃত্তাংশ অনেক রকম হতে পারে, যেমন এটা হতে পারে। আর এই বৃত্তাংশ যদি অর্ধবৃত্ত থেকে বেশি হয় তখন এটাকে বলবো আমরা মেজর সেগমেন্ট, আর অর্ধবৃত্ত থেকে যদি কম হয় তখন এটাকে বলবো আমরা মাইনর সেগমেন্ট। এরপর আসে বৃত্তের ট্যানজেন্ট বা স্পর্শক। দেখো, ট্যানজেন্ট বা স্পর্শক হচ্ছে কি, বৃত্তের পরিধির উপর যদি এর পরিধির একটা বিন্দুকে যদি টাচ করে বা বিন্দুর উপর দিয়ে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, তখন এই সরলরেখাটাকে বলা হয় বৃত্তের ট্যানজেন্ট বা স্পর্শক। আর এই ট্যানজেন্ট বা স্পর্শক বৃত্তের ঠিক পরিধি ঠিক একটা বিন্দুর উপর দিয়ে যাবে, অর্থাৎ একটা ট্যানজেন্ট পরিধির একটা বিন্দুকে স্পর্শ করবে, পরিধির নির্দিষ্ট একটা বিন্দুকে সে স্পর্শ করে। এটা হচ্ছে কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক হচ্ছে আমরা যদি দুই বা ততোধিক বৃত্ত অঙ্কন করি, আর একটা ট্যানজেন্ট যদি ওই বৃত্ত দুই বা ততোধিক বৃত্তকে যদি যদি স্পর্শ করে যায়, তখন এটাকে বলি আমরা কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক। তো এটা এরকম হতে পারে, আবার এমন হতে পারে, এটা হতে পারে কমন ট্যানজেন্ট। আর এই কমন ট্যানজেন্ট অবশ্যই মিনিমাম দুইটা বৃত্তকে স্পর্শ করে যাবে, আর বেশি হতে পারে। এরপর আছে পয়েন্ট অফ ট্যানজেন্সি বা স্পর্শ বিন্দু। তো স্পর্শ বিন্দু হচ্ছে এই স্পর্শক বা ট্যানজেন্টটা বৃত্তের পরিধির যে বিন্দুতে স্পর্শ করে যায় সেই বিন্দুটাকে আমরা বলি পয়েন্ট অফ ট্যানজেন্সি বা স্পর্শ বিন্দু। এরপর আমাদের আছে সেকেন্ড বা শ্যাডো। সেকেন্ড বা শ্যাডো হচ্ছে একটা বৃত্তকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যদি একটা সরলরেখা দিয়ে আমরা ছেদ করাই, তখন এই রেখাটাকে বলি আমরা বৃত্তের ছেদক বা সেকেন্ড। এরপর আছে খুব ইম্পর্টেন্ট দুইটা টার্ম, একটা হচ্ছে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল আর আরেকটা আছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। ইনস্ক্রাইব অ্যাঙ্গেল বা বৃত্তস্থ কোণ এটা কি? দেখো, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় আর এখানে যদি আমরা বৃত্তে যে কোনো একটা চাপ নিই, এই চাপটা যদি বৃত্তের পরিধি স্পর্শ করে যদি একটা কোণ অঙ্কন করি, তখন এই কোণটাকে বলবো আমরা বৃত্তের ইনস্ক্রাইব অ্যাঙ্গেল বা বৃত্তস্থ কোণ। এভাবে আমরা এই চাপের উপর অনেকগুলা বৃত্তস্থ কোণ অঙ্কন করতে পারবো। আর যতগুলো বৃত্তস্থ কোণ অঙ্কন করি না কেন, প্রত্যেকটা বৃত্তস্থ কোণের কিন্তু মান সমান থাকবে সবসময়। এরপর আছে সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রস্থ কোণ। তো এটা হচ্ছে কি, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় আর এটা যদি বৃত্তের যে কোনো একটা বৃত্তাংশ হয়, তখন বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে যদি এই বৃত্তাংশের উপর যদি আমরা একটা কোণ অঙ্কন করি, তখন এই কোণটাকে বলা হয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল। কেন্দ্রস্থ কোণ অবশ্যই বৃত্তের কেন্দ্র যেটা সেটাকে স্পর্শ করে অঙ্কন করা হয়, আর